হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো মাশাআল্লাহ আমরাও ভালো আছি। তবে এখন তো খুব বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে 3rd অগাস্ট। তো দীর্ঘ প্রায় 9.5 মাস পর আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। তো এতদিন যাবৎ আমি কেন ভিডিও দিতে পারিনি সব উত্তরই তোমাদেরকে দেব। কি জানো তো বন্ধু, মানে একটা বিশেষ কারণ ছিল। প্রথমত হচ্ছে একটা সন্তান তার বাবা মাকে কিন্তু পৃথিবীর সবচাইতে একটা সন্তান যেমন তার বাবা মাকে ভালোবাসে, তেমন বাবা মাও কিন্তু তার সবটুকু দিয়ে তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। সেরকম আমাদেরও সম্পর্কটা ওরকমই ছিল। তো যখন গত বছরে জুন মাসে সম্ভবত আমার বাবার ক্যান্সার ধরা পড়ে, মানে দাঁতের সমস্যা হচ্ছিল। তো সেখান থেকে আর কি বায়োপসি করা হয়, এবং বায়োপসিটা রয়্যাল ত্রিবেদী থেকে করেছিলাম। তো সেদিন ছিল চাঁদ রাত, মানে তখন গত বছর আগে বকরিদের চাঁদ রাতের কথা বলছি, মানে ঈদের না। তো তখন আর কি চাঁদ রাতের দিনকে রিপোর্টটা দেওয়ার কথা ছিল। এবার সন্ধ্যাতে জানতে পারি যে ক্যান্সার হয়েছে। আর ক্যান্সার জানো তো এখন মানে ছেয়ে গেছে, ঘরে ঘরেই বলতে পারো। তো তবে রোগটা না মানে জীবনটাকেই যেন আর কি বদলে দেয়। অনেক মেয়েদের, ছোট ছোট বাচ্চাদের, এখন তো ম্যাক্সিমামই অনেকেরই ক্যান্সার আক্রান্ত। তো সেরকম আমার বাবারও হয়েছিল, কিন্তু সেদিনকে না আমরা খুব ভেঙে পড়েছিলাম যে আমার বাবা শুনলে মানে আব্বা রীতিমতো আর কি এই রোগটাকে যাতে না হয় তার জন্য যতটুকু সেফটি থাকা যায় সেইটাই ব্যবস্থা করেছিল। কিন্তু এই ভাগ্যের পরিহাস, শেষমেশ তো হয়েই গেল। আর যখন আমরা জানতে পারি তখন 4th স্টেজ। তো 4th স্টেজ স্বাভাবিকভাবে সবাই এক একটা করে মতামত দিচ্ছিল। তো আমরা টাটাতেও যোগাযোগ করি। তো সেখানে অনেকটা লেট হয়ে যেত চিকিৎসাটা শুরু হতে। তাই জন্য আমাদের বাজেট সব কিছু, মানে অর্থনৈতিক অবস্থা সব কিছু ঠিকঠাক রেখে আমরা ঠাকুর পুকুর বেহালাতে চিকিৎসাটা শুরু করি। আর সেখানে গিয়ে বেশ মানে প্রথমেই একদম পরপর ঠিক যেদিনকে গিয়েছিল তার পরের দিন থেকে রেডিয়েশন শুরু হয়ে গেছে। তো 20টা রেডিয়েশন হয়েছে, তারপর 7টা কেমো নিয়েছিল। তো দীর্ঘ 1 বছর উনি কিন্তু মোটামুটি ট্রিটমেন্টের মধ্য দিয়ে থাকলেও সুস্থ ছিল। এই যে প্রচণ্ড গরম পড়েছিল, তো আমার ও বাবার যেহেতু শ্বাসকষ্ট ছিল, তো এই বাড়িতে কোনো এসি, মানে বাবা এই ঠান্ডা হাওয়াটা নিতে পারে না। তো আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে এসিটা লাগিয়ে দেবো। তো উনি বলেছিল যে এই গরমটা কাটিয়ে নিই, নেক্সট মানে আর কি পরের বছরটা লাগাবে। তো অনেকবার বলার পরে তাও শোনেনি। তারপরে অক্সিজেন লেভেল হঠাৎ করে এই গরমের জন্য কমে যাচ্ছিল। তো আমাদের ওখানে জেনারেল হসপিটালে আর কি ভর্তি করে, যেটা বিএন বোস মহকুমা, আমাদের বাড়ির থেকে একদমই খুব কাছাকাছি। তো সেখানে দীর্ঘ 4 দিন ভর্তি ছিল। এবার আমরা ফোনে কথা বলছিলাম বেশ ভালো করে, 1/2 ঘন্টার উপরে বা 1 ঘন্টা ফোনে কথা বলতো। বলছিল আমি সুস্থ হয়ে যাব। তো আমরা বারবার বলছিলাম যে আব্বা গিয়ে একটু দেখে আসি তোমাকে, তুমি কেমন আছো। বলল কি যে গরম তো খুব, আর আমার ছোট্ট ছেলে আছে, তো তাকে নিয়ে বাবু আসিস না, খুব কষ্ট হয়ে যাবে। তো আমরা তো ভাবছি কি বাড়ি চলে আসবে। তো মা সেদিন ছিল মঙ্গলবার না বুধবার সম্ভবত, এরকম। তো বিকালে আমরা ঠিক করি আমরা আজকে যাব দেখতে। তো মা বারবার বারণ করছিল যে আসিস না, এখানে সবাই খুব গরমের জন্য ভর্তি হচ্ছে, এবার এসেই ব্রেন স্ট্রোক বা কোনো না কোনো কারণে মারা যাচ্ছে। তো আসিস না ছোট বাচ্চা নিয়ে। তবে সেইভাবে আমি বড় ননদের বাড়ি গিয়েছি। এবার সেখান থেকে রাত্রে 10:30 পৌনে 11টায় ফিরেছি। তো মাকে সেদিন ফোন করিনি। পরের দিন সকালবেলাতে পাপা হাঁটতে গিয়েছে, ফোন করছে বাড়ির থেকে সবাই। আমার ভাই, মানে আমার থেকে বয়সে ছোট, কিন্তু সে আমাকে ফোন দিয়েছে। প্রথমে ওর পাপাকে ফোন করেছে, ওর পাপা তো হাঁটতে গেছিলো বলে ফোনটা ধরতে পারিনি। তো আমি ফোনটা ধরে বললাম কি হয়েছে এত সকালবেলা ফোন করছিস। বললো না মনা কি করছে, মানে ও আমাকে বুঝতে দেয়নি যে কিন্তু আমার মন তো, আমার ঠিক 4-5 দিন ধরে ঘুমাচ্ছিল না। এসি চলছে তাও মনে হচ্ছে হাত পা জ্বালা করছে, খুব কষ্ট অনুভব করছিলাম। তো যাই হোক, তারপরে আমি বললাম কি হচ্ছে বল। বলল যে ভাই আসলে ফোন করতে বলবি, যে
আব্বার একটু শরীর খারাপ, ভাই আমার আরেকটা ভাই আছে, সে কথা বলবে। বললাম ঠিক আছে। তারপরে আমার একটা কাকা ফোন করলো, বললো বাবু তোর আব্বার খুব শরীর খারাপ, তুই আয়। আমি বলছি তুমি আমাকে পুরো মিথ্যা কথা বলছো। তখন না মানে আমার ভিতরের আরোয়াটা জানতে পেরে গিয়েছিল যে কোনো একটা মানে অস্বাভাবিক কোনো কিছুর খটকা মনের মধ্যে দানা বাঁধছিল। তো তারপরে আমি না চিৎকার দিয়ে কান্না শুরু করি। আমার শাশুড়ি, আমার দেওর ছুটে এসে এবং সেদিন নাকি ওর পাপা হাঁটতে যায়নি, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। তো আমার ছোটো দেওর গিয়ে ওর পাপাকে বললো যে এরকম আবাবিলের মা খুব কান্নাকাটি করছে, ডাকছে, ওর নানার খুব শরীর খারাপ। তো সঙ্গে সঙ্গে এলো, আমরা জামা পরে বেরিয়ে গেলাম বিয়েন বসে। গিয়ে দেখলাম সবাই বসে আছে, বিয়েন বসে প্রচুর সবাই রয়েছে, কিন্তু আমার মা নেই। আমি প্রশ্ন করলাম প্রথমেই যে আমার মা কোথায়, বললো বাড়ি চলে গেছে। আমি বললাম তাহলে আমার আব্বার সুস্থ নেই বা কোনো একটা কিছু হয়েছে, নইলে আমার মা কখনো যেত। আমার আব্বার জীবন থাকতে আমার মাকে কখনো আলাদা করেনি। তো সেই বাড়ি গিয়ে দেখলাম যে চেয়ার, তিরপল, যেগুলো আর কি প্রাইমারি করে থাকে সবাই, মানুষজন আসবে বসবে, তো দেখেই তো হতবাক হয়ে গেলাম। তো এই যে মে মাসের 1 মে আমার বাবা ইন্তেকাল করে। তো আমি চাই মানে আমার এতটাই বিপর্যস্ত হয়ে গিয়েছিল মনের অবস্থা যে ভিডিও করব বা ভিডিও দেব এরকম কোনো ইচ্ছাই ছিল না। তো আবার নতুন করে যেহেতু এটা আমার ভালো লাগার জায়গা এবং আমি খুব ভালোবেসে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম যে জীবনে আমার ছেলের সাথে আমি ভিডিও করব, এই স্মৃতিগুলো ধরে রাখবো, তার পাশাপাশি জীবনে চলার পথটাও বেছে নিয়েছিলাম ইউটিউবের মধ্যে থেকে, কিন্তু সেটা না আর কন্টিনিউ হয়ে ওঠেনি। তো এটাই দুঃখ, দুঃখ কিছুই না, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো আল্লাহ আমার আব্বাকে জান্নাত নসিব করুক, এটাই দোয়া করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ খোদা হাফিজ। তবে কি জানো তো, অনেক ছোটোবেলাতে দাদিকে হারিয়েছি, দাদাকে হারিয়েছি, তখনও কষ্ট হয়েছে, কষ্ট পেতাম যে ইস আমার যদি দাদা দাদি থাকতো। তো সেটা না অনেকটা কাটিয়ে উঠেছিলাম, কিন্তু নিজের আব্বা মা মানে আব্বাকে হারানোর যন্ত্রণাটা মনে হয় সারা জীবন থেকে যাবে। কারণ কি জানো, যেদিনকে হারিয়েছিল মানে আব্বা যেদিনকে ইন্তেকাল করে, সেদিনকে মনে হচ্ছিল যে একবার যদি কথা বলতে পারতাম, একবার যদি হসপিটালে যেতাম। আর এটা মনে হয় সেই তুষের আগুনের মতো ধিক ধিক করে সারা জীবন জ্বলতে থাকবে। যখনই এখন কারোর আব্বা আর মা দুজনকে একসঙ্গে যেতে দেখি না, তখন আমাদের না বুকের ভিতরটা কেমন আটকে ওঠে যে যদি আমারও আব্বা থাকতো, বা কোথাও গেলে যদি খুঁজে পেতাম। তো তোমাদের জানিও তো, তোমাদের এরকম হয় কি না, কারোর এরকম ফিলিংস হয় কি না। নিশ্চয়ই আমাদের মতো খুব অল্প বয়সে, আমাদের তো দেখো আমার আব্বার তো তেমন কোনো বয়স হয়নি, কিন্তু রোগই আমার আব্বাকে বয়স্ক করে দিয়েছিল। যাই হোক, তাহলে এবার প্রত্যেক দিনের ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে।